স্বপ্ন দেখা, পরিশ্রম করা এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করা জরুরি। তবে সবচেয়ে জরুরি হচ্ছে একজন ভালো মানুষ হওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা কলেজ, ইউনিভার্সিটি বা বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেনিং নিয়ে থাকেন, ট্রেনিংয়ের মাঝামাঝি সময় বা শেষের দিকে আপনাদের প্রজেক্ট করতে হয় এবং সেই প্রজেক্টের জন্য অবশ্যই প্রেজেন্টেশন তৈরি করতে হয়। তো সেই প্রেজেন্টেশন স্লাইডে আসলে কি কি থাকা উচিত এবং কি কি প্যাটার্ন ফলো করা উচিত, প্রেজেন্টেশন স্লাইড তৈরি করার সময় যে জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আসলে এই ভিডিওতে আমি আলোচনা করব, যাতে করে এই ভিডিওটি আপনাদের একটা গাইডেন্স হিসেবে সাহায্য করে। আমি প্রায় সময় খেয়াল করেছি, যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানে আমি ট্রেনিং দিয়েছি, সেটা ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন কিংবা কোম্পানিতে বলেন, এই সকল জায়গায় যখন আমি ট্রেনিং দিয়ে থাকি, তো স্টুডেন্টরা যখন তাদের প্রজেক্ট তৈরি করে, প্রজেক্টের প্রেজেন্টেশন তৈরি করে, আসলে তারা অ্যাকচুয়াল অর্ডার অনেক সময় মেনটেন করতে পারে না, অথবা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, হয়তোবা সেটা তার প্রথম প্রেজেন্টেশন কী কী ইনক্লুড করবে সেটা সে বুঝতে পারে না। তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো চলুন আমরা চলে যাই স্লাইডের মধ্যে সরাসরি। আমি এখান থেকে স্লাইড শোটা অন করে নিচ্ছি। আশা করি এবার ফুললি ফোকাস করতে পারবেন এইখানে স্লাইডে। তো এই স্লাইডের লিঙ্কটি আমি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে করে খুব সহজেই আপনারা এই স্লাইডটি খুঁজে নিতে পারেন এবং আপনারা চাইলে অবশ্যই যে কাজটা করতে পারেন, এক্স্যাক্টলি সিমিলার টাইপের স্লাইড তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আনফর্চুনেটলি আমি এখানে এডিট পারমিশন দিব না, এটা জাস্ট ভিউ পারমিশন, কারণ আমি চাই না এটা কেউ চেঞ্জ করুক। ওকে, তো চলুন যে কাজটা করে নেই। প্রথম যে স্লাইডটা আপনার থাকা উচিত সেটা হচ্ছে, লক্ষ্য রাখবেন, টাইটেল স্লাইড। এবং এই টাইটেল স্লাইডে কী কী থাকা উচিত, আপনার প্রজেক্টের টাইটেল, আপনি কী নিয়ে প্রজেক্টটা করেছেন। ফর অ্যান এক্সাম্পল, আমার কেসে হতে পারে আমি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছি। ওকে, তো আমার প্রজেক্টের টাইটেল হতে পারে আলি এক্সপ্রেস, আনিস এক্সপ্রেস, সামথিং লাইক দ্যাট। দেন অবশ্যই আপনার নামটা ইনক্লুড করবেন, বা যদি আরও কয়েকজন কাজ করে থাকে আপনার সাথে, তাদের নাম ইনক্লুড করবেন। কোর্সের নেম, যদি কোনো ধরনের কোর্সের আন্ডারে আপনি এই প্রজেক্টটা করেছেন, সেটার নামটা এখানে লিখতে অবশ্যই ভুলবেন না। দেন ইন্ট্রোডাকশন স্লাইড, যেটা কিনা পরবর্তী স্লাইড নর্মালি হয়ে থাকে, সেখানে আপনি ব্রিফ একটা ওভারভিউ দিবেন আপনার প্রজেক্ট আসলে কী নিয়ে, এই প্রজেক্টটা কী কী প্রবলেম সলভ করার চেষ্টা করেছে, এবং এই প্রজেক্টের মেইন টার্গেট অডিয়েন্স কারা, কাদের জন্য এই কাজটা আপনি মূলত করেছেন, সেটা এখানে মেনশন করবেন এই স্লাইডে। দেন নেক্সট স্লাইড ইমিডিয়েটলি যেটা চলে আসবে, অ্যাজেন্ডা স্লাইড, অর্থাৎ পুরো প্রেজেন্টেশনে আপনি কী কী বিষয় নিয়ে আলোচনা করবেন সেই মেইন পয়েন্টগুলো এখানে তুলে ধরবেন। তো এখানে যেমন ধরা যাক আমি প্রজেক্টের একটা ওভারভিউ দিব, টেকনোলজি কী কী ইউজ করেছি এই ই কমার্স ওয়েবসাইটটা তৈরি করার জন্য, বা এই ই কমার্স প্রজেক্টটার জন্য কী কী টেকনোলজি ইউজ করতে হয়েছে, কী কী ফিচার্স রয়েছে ই কমার্স ওয়েবসাইটে, কী কী আর্কিটেকচার আমি ফলো করেছি, ডেভেলপমেন্ট প্রসেস কী ছিল, চ্যালেঞ্জেস সলিউশন কী ছিল, ফিউচার এনহ্যান্সমেন্ট। তো এখানে জাস্ট এজেন্ডা মানে হচ্ছে এই পয়েন্টগুলো, জাস্ট এখানে নামগুলো মেনশন করা, এক্সপ্লেন করা না কিন্তু। ওকে, কারণ এক্সপ্লেন আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা স্লাইড থাকবে। ওকে, তো চলুন চলে যাই প্রথম, যেটা প্রজেক্ট ওভারভিউ। আমি যেমনটা বলেছি, এখানে একটা প্রজেক্টের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবেন। দেন টেকনোলজি ইউজে, ধরা যাক আমি যেহেতু এখানে আমি যে এক্সাম্পলটা ইউজ করছি সেটা হচ্ছে একটা ওয়েব প্রজেক্ট। তো ওয়েব প্রজেক্টে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেজ এগুলো রয়েছে, তাই এখানে টেকনোলজি ইউজ করেছি আমি ফ্রন্ট এন্ডে কী কী, সেগুলো এখানে মেনশন করব। ফর অ্যান এক্সাম্পল, আমি হয়তো বা জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, সেগুলো ব্যবহার করেছি, এখানে মেনশন করতে পারি। ব্যাক এন্ডে ফর অ্যান এক্সাম্পল .NET বা হচ্ছে Node.js, Express.js, Django, সেগুলো এখানে মেনশন করতে পারি। ডেটাবেজের ক্ষেত্রেও আপনি চাইলে ডেটাবেজের নাম মেনশন করতে পারেন, এবং আদার থার্ড পার্টি যদি কোনো টুলস ইউজ করে থাকেন, এপিআই ইউজ করে থাকেন, সেগুলো এখানে মেনশন করতে পারেন। দেন ফিচার্স খুবই ইম্পর্টেন্ট এই সেকশনে মূলত আপনি কী করবেন, আপনার প্রজেক্টের কিছু স্ক্রিনশট তুলে নেবেন এবং সেই স্ক্রিনশটগুলো এখানে অ্যাড করে দেবেন এই ফিচার্স স্লাইডের আন্ডারে। এখানে মাল্টিপল স্লাইড অবশ্যই হতে পারে, তো এখানে আপনারা আপনাদের মতো ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করবেন এবং কী কী ফিচার্স রয়েছে তার একটা ওভারভিউ দেবেন। যেমন ইউজার কী কী ফিচার সে ইউজ করতে পারবে, অ্যাডমিনের জন্য কী কী ফিচার রয়েছে, সেগুলো এখানে মেনশন করতে পারেন। দেন আর্কিটেকচারের বিষয়টা চলে আসবে। এই ওভারঅল প্রজেক্টটা করার জন্য আপনার
কি আর্কিটেকচার ব্যবহার করেছেন, সিস্টেম লেভেলের কি আর্কিটেকচার, সেটা কি ক্লায়েন্ট সার্ভার মডেল ছিল, মাইক্রো সার্ভিস ছিল কিনা, এই ধরনের আর্কিটেকচারগুলো এখানে একটা হাই লেভেল ওভারভিউ প্রথমে দিতে পারেন। অ্যান্ড দেন এবার চলে আসুন ফ্রন্ট এন্ডের আর্কিটেকচার। ফ্রন্ট এন্ডের জন্য কম্পোনেন্ট বেসড, হয়তো আপনি যদি রিয়্যাক্ট ফলো করে থাকেন, ব্যাক এন্ডের জন্য হয়তো রেস্টফুল এপিআই তৈরি করেছেন, এমবিসি আর্কিটেকচার ফলো করেছেন, ডেটা ফ্লোটা কীভাবে হয়েছে পুরো প্রজেক্টে সেটা এখানে মেনশন করতে পারেন। তো এখানেও মাল্টিপল স্লাইড হওয়া 100% ভ্যালিড, কোনো প্রবলেম নেই এই জায়গায়। দেন ওভারঅল ডেভেলপমেন্ট প্রসেসটা কী ছিল, কি টুলস আপনি ব্যবহার করেছেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য মাল্টিপল পিপল যখন কাজ করে, হয়তো আপনারা গিট এবং গিটহাব ব্যবহার করেছেন কোডগুলো রেখে দেওয়ার জন্য বা কোলাবোরেশনের জন্য, একত্রে কাজ করার জন্য। দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল হিসেবে হয়তো বা ট্রেলো ইউজ করেছেন কিংবা জিরা ইউজ করেছেন, এইগুলো এখানে মেনশন করতে পারেন। এবং কোলাবোরেশন যে টিমটা ছিল, যে কীভাবে এখানে কোলাবোরেশন প্রসেসটা হয়েছে সেটাও এখানে মেনশন করতে পারেন। মেথোডোলজি থেকে আপনাদের প্রজেক্টে অ্যাজাইল মেথড ইউজ করেছেন কি না, ওয়াটারফল মেথড ইউজ করেছেন সেটাও এখানে মেনশন করতে পারেন। চ্যালেঞ্জেসের সলিউশন স্লাইড খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। অনেক সময় এই জায়গাটা আমি অনেক সময় দেখি স্টুডেন্টরা মিস করে থাকেন। আপনি এই প্রজেক্ট করতে গিয়ে কি চ্যালেঞ্জ ফেস করেছেন, সেটা হতে পারে কোলাবোরেশনের সমস্যা ছিল, টাইম ম্যানেজমেন্টে প্রবলেম ছিল, তো সেই চ্যালেঞ্জগুলো এখানে অবশ্যই আপনি মেনশন করতে বলবেন না। কিংবা অনেকগুলো নতুন জিনিস আপনাকে শিখতে হয়েছে, ডকুমেন্টেশন ফলো করতে হয়েছে। তো এই যে চ্যালেঞ্জগুলো ফেস করেছেন এবং কিভাবে এগুলো সলভ করে প্রজেক্টটা কমপ্লিট করেছেন, সেই সলিউশনগুলোও কিন্তু এখানে মেনশন করতে বলবেন না। ওকে, দেন ফিউচার এনহ্যান্সমেন্ট। এই স্লাইডে আপনি সাধারণত মেনশন করবেন যে ভবিষ্যতে আপনি কি ইমপ্রুভমেন্ট এই প্রজেক্টে নিয়ে আসবেন, সেই আইডিয়াটা এখানে নিয়ে আসবেন। স্কেলাবিলিটি কনসিডারেশন, কিভাবে এই প্রজেক্টটাকে আরও স্কেলেবল করা যায় বড় আকারে, সেটা এখানে মেনশন করতে বলবেন না। ইউজারের ফিডব্যাক যদি কোনো সার্ভের মাধ্যমে নিয়ে থাকেন, আপনার প্রজেক্টটা তারা ব্যবহার করার পর যে ইউজার যে ফিডব্যাকগুলো দিয়েছে, যে এই জিনিসগুলো অ্যাড করা যায় ভবিষ্যতে এই প্রজেক্টে, সেগুলো এখানে মেনশন করতে বলবেন না। দেন লাস্টের দিকে যখন আমরা চলে আসি, সাধারণত কিউএনএ সেশনের একটা ব্যবস্থা রাখি। অর্থাৎ এই পুরো প্রেজেন্টেশন শেষে এবার অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আসলে আমরা যেটা করি, এই কিউএনএ স্লাইডের ব্যবস্থা করে থাকি। তো এইখানে জাস্ট ইউজারকে বা অডিয়েন্সকে জিজ্ঞেস করবেন যে আপনাদের কোনো কোয়েশ্চেন রয়েছে কিনা। টিপস এবার আসুন, এটা আসলে স্লাইডের শেষের দিকে আমি অ্যাড করেছি, এটা আপনাদের দরকার নেই। তো কি টিপস ফলো করা উচিত, অবশ্যই শেষের দিকে থ্যাংক ইউ দেওয়া উচিত যারা আপনার অডিয়েন্স ছিল তাদেরকে। তারা যেহেতু অনেক ধৈর্য নিয়ে এবং অনেক সময় ব্যয় করে আপনার এই প্রেজেন্টেশনটা তারা দেখেছে কিংবা শুনেছে, সেটা অবশ্যই আপনাকে যেটা করতে হবে, থ্যাঙ্কফুলনেস দেখানো লাগবে শেষের দিকে। আর এডিশনালি যে টিপসগুলো এখানে উল্লেখ করা আছে, আপনার স্লাইডের মধ্যে যতটুকু সম্ভব, যত পরিমাণে সম্ভব ইমেজ ইউজ করা উচিত। কারণ অনেক সময় একটা ইমেজ 1000 ওয়ার্ডের চেয়ে অনেক বেশি হয়তো বা এক্সপ্লেন করে থাকে সেই ওভারঅল সিনারিওটাকে। ওকে, আর যখনই একটা বিষয় আলোচনা করবেন, ক্ল্যারিটি থাকা উচিত, যথাসম্ভব এটা একেবারে পরিষ্কারভাবে বোঝানো উচিত। মেইন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা উচিত। অহেতু কোনো একটা ডিসকাশনকে লম্বা করার দরকার নেই। শর্ট যদি কোনো একটা জিনিস খুবই সিম্পলি রিপ্রেজেন্ট করা যায়, তার এত কমপ্লিকেটেড এক্সপ্লেনেশন বা কমপ্লেক্স এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই। আর অবশ্যই প্রেজেন্টেশনের আগে কয়েকবার প্র্যাকটিস করে নেবেন। যদি গ্রুপ প্রেজেন্টেশন হয়ে থাকে, কে কোন পার্টটা কমপ্লিট করবেন সেটা মেনশন করতে ভুলবেন না। আর সবসময় একটা ব্যাকআপ প্ল্যান রাখবেন যে ওকে, আমার কাছে প্রেজেন্টেশনটা আছে আমার কম্পিউটারে, সেটা ক্লাউডে রাখার চেষ্টা করবেন কিংবা আরও 2-1 জনের কাছে ব্যাকআপ হিসেবে রাখার চেষ্টা করবেন। ইন কেস যদি আপনার কম্পিউটার থেকে সেটা হারিয়ে যায়, সেটা ব্যাকআপটা থাকা জরুরি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি যদি সরাসরি আপনার প্রজেক্টের একটা ডেমো দেখাতে চান এই প্রেজেন্টেশনের মধ্যে, সেই ক্ষেত্রে যে ইনপুটগুলো প্রয়োজন, ধরা যাক আমার একটা ই কমার্সের ওয়েবসাইট রয়েছে, সেটা আমি লাইভ ডেমো দেখাবো, সেক্ষেত্রে আমার লগ ইন করা লাগবে। দেন হয়তোবা আমার প্রোডাক্ট তৈরি করা লাগবে, ক্যাটাগরি তৈরি করা লাগবে। তো এই যে ডেটাগুলো যেগুলো দরকার, আপনি লাইভ যখন ডেমো দিবেন, যদি ইউজার অডিয়েন্সদের সামনে এগুলো টাইপ করা শুরু করেন এবং অনেক সময় নেন, এতে করে তারা বিরক্ত বোধ করতে পারে। সেই জন্য আপনার যেটা করা উচিত, সেই ডেটা ইনপুটগুলো কোনো একটা জায়গায় রেখে দেওয়া উচিত, যাতে করে প্রেজেন্টেশনের সময় খুব তাড়াতাড়ি আপনি কপি পেস্ট করে নিতে পারেন। তো আশা করি এই স্লাইডটি আপনাদের কাজে লাগবে বা এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে ফিউচার প্রেজেন্টেশনের জন্য। আরেকটা কাজ আমি যেটা করব, আমি আপনাদের সুবিধার জন্য শেষের দিকে যেহেতু চলে এসেছি, আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গিটহাবের একটা রিপোজিটরি রয়েছে, তো এই দিকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই।
আপনারা যদি আমার GitHub রিপোজিটরিতে চলে যান বা আমার GitHub অ্যাকাউন্টে চলে যান, ফর এন এক্সাম্পল আমি যাচ্ছি, যে দেখতে পাচ্ছেন আনিসুল ইসলাম, এখানে চলে এসেছি, ছোট করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখাতে সুবিধা হয়। এবং এখানে রিপোজিটরি যে সেকশন রয়েছে, রিপোজিটরি সেকশনে এসে আপনারা চাইলে কোনো একটা রিপোজিটরি স্লাইড আপনারা খুঁজে নিতে পারেন। তো এখানে প্রজেক্ট প্রেজেন্টেশন যদি লিখে সার্চ দেন, অবশ্যই যে রিপোজিটরিটা খুঁজে পাবেন এই যে প্রজেক্ট প্রেজেন্টেশন গাইড, এখানে যদি চলে আসেন, এখানে দেখতে পাচ্ছেন আমি যেই বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করেছি তার একটা চেক পয়েন্ট বা চেক মার্কস বলতে পারেন, চেক লিস্ট তৈরি করা আছে। সো অবশ্যই আপনারা চাইলে যেটা করতে পারেন, এই রিপোজিটরিটা ফর্ক করে নিতে পারেন। ফর্ক করে নিয়ে আপনারা চাইলে জাস্ট চেক লিস্ট হিসেবে এটাকে ইউজ করতে পারেন যখন আপনারা প্রজেক্টের প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবেন। আর অবশ্যই স্টার্ট দিতে বলবেন না, এতে করে অন্যরা হয়তো বা তাড়াতাড়ি এটা রিচ করতে পারবে এবং আপনারা এখানে থ্যাঙ্কফুলনেস দেখানোর একটাও সুযোগ পাবেন ইনশাআল্লাহ। তো এই ভিডিওটি এতটুকু থাকবে। অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না। গত 10 বছর ধরে আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং সেই জন্য অলমোস্ট মোর দেন 2500 ভিডিওস অলরেডি তৈরি করা হয়ে গেছে, এবং হয়তোবা যখন ভিডিওটি দেখছেন আরও ভিডিও অ্যাড হবে পরবর্তীতে। তো অবশ্যই আশা করি সাপোর্ট দিতে ভুলবেন না এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এরকম নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন।